হ্যালো, আমি মৌ। ওয়েলকাম টু টিচার্স ডে সেলিব্রেট ব্লগ। তো আমি তো চলেই এসেছি স্যারের বাড়িতে। এসেই দেখছি যে সবাই বসে আছে। তারপর পুচকু সোনামার সাথে দেখা করে আসলাম, ও ফোন দেখছিল। তারপরেই তন্দ্রা দিয়ে আমাদের জন্য কফি করে এনেছিল, তো সেটাই সবাই মিলে আমরা এনজয় করে খাচ্ছিলাম। অনেক দিন পর দেখা হলে যা হয়। এবার তার মধ্যে একমাত্র মৌ যে প্রথম থেকে একই রকম উদ্যোগে আমার সাথে ভালো মেয়ে হাততালি সবাই ভালো মেয়ে কথাটা শুনতে তো থ্যাংক ইউ স্যার এত সুন্দর একটা কমপ্লিমেন্ট দেওয়ার জন্য। কথাগুলো শুনে সবাই হাততালি দেওয়ার জন্য ব্যস্ত। তাদের ব্যাচে একটা ইনোসেন্ট বাচ্চা, সে কফি খাচ্ছিল বিস্কুট দিয়ে। তো সে যাই হোক, তারপরে কেক খোলার পালা। যেহেতু আজকে টিচার্স ডে ব্লগ আর স্যারকে নিয়েই কিছু বলা হচ্ছে না, সেটাও বলবো সবার শেষে। তো স্যার বসে পড়েছে কেক কাটার জন্য, আর আমাদের সোনামা চলে এসেছে কেক কাটবে তার বাবার সাথে। ভয় পেয়ে গেল, এমনভাবে কেক কাটছে যেন লোহার জিনিস ছুরি দিয়ে কাটছে, যেন কাটছেই না, ছুরিতে ধার নেই, এমন একটা ব্যাপার। সে যাই হোক, এরকমই চলতে থাকে। তারপরে কেক আমাদের খাওয়ার পালা। তো এরপর আমাদের খাওয়া শেষ, তারপরে স্যারের খাওয়ার পালা। এখানে না অনেক রকম কথা হচ্ছিল, কিন্তু গান চলছিল, আর আমার মনেও নেই যে গান চললে এরকম প্রবলেম হতে পারে। আমি ভয়েস দিতে হচ্ছে আমার এখন এই কারণে। তো এটাই বলা হচ্ছিল যে স্যার অনেক দিন কেক খায় না, তো খেতে পারে না, তাই হচ্ছে স্যার এখন কেক খাচ্ছে। স্যার বলছে যে খুব সুন্দর হয়েছে কেকটা, কোথা থেকে এনেছো? বলছে মিয়ামোড় থেকে। আমরা বলছিলাম, তো বলছে যে এই জন্যই খুব সুন্দর হয়েছে। তো এইসব নিয়ে হাসাহাসি হচ্ছিলো। এবার মিয়ামোড় থেকে একটা এরকম হ্যাপি টিচার্স ডে সেলিব্রেট কার্ড দিয়েছিল, তো সেটাই হচ্ছে এবার আমি পড়বো, তো তোমরা শুনতে থাকো। প্রথমেই জানাই আমার এবং আমাকে অনেক প্রণাম এবং ভালোবাসা। শিক্ষক দিবস, তাই জানাই শুভ শিক্ষক দিবসে অনেক আপনাকে স্যার হিসেবে পেয়ে আমরা খুব খুশি এবং জীবনে আমরা বেস্ট স্যার বলতে আপনি। আমাদের অনেক ভাগ্য যে আপনার মতো স্যার পেয়েছি। হ্যাপি স্যার। থ্যাংক ইউ। আর তোমাদের মতো স্টুডেন্ট পেয়েও আমি খুব খুশি। আচ্ছা, করো না জীবনের লক্ষ্যে পৌঁছে যাও, এটাই আশা করি। টিচার্স ডে ব্লগটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো টাটা।